একজন বিধর্মী সে বিধর্মী, কিন্তু একজনে মুসলমান দাবি করে, আবার সে মুনাফিকি করে। কেমনে করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। মুনাফিকরা যখন কোন মুমিনদের মুসলমানের সাথে একত্রিত হয় তখন বলে আমরা ঈমান আনছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম, আর যখন শয়তানের পদঙ্ক অনুসরণকারীরা ওই সমস্ত দলের লোকদের সাথে একত্রিত হয় তখন বলে আমরা তো তোমাদের সাথেই আছি। ক্বালু, তারা বলে ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো কেবলমাত্র তাদের সাথে উপবাস করি। এরা কারা? মুনাফিক। মুনাফিকরা কি করে? যখন মুমিনদের কাছে আসে তখন বলে আমরা তো ঈমান আনছি। যখন কাফের মুশরিক বেঈমানদের কাছে যায়, শয়তানের পদঙ্ক যারা অনুসরণ করে তাদের কাছে যায়, তখন বলে আরে আমরা তো তোমাদের দলেরই লোক, আমরা কেবলমাত্র মুমিনদের সাথে উপবাস করি, ওঠা বসা করি, কিন্তু তলে তলে তাদের নার কাটি। এই মুনাফিক প্রত্যেক সমাজে বর্তমানে ঘরে ঘরে মুনাফিক তৈরি হয়, আর এদের কারণে আমানতের খেয়ানত হয়। যে সমাজে আল্লাহ রাসূল বলছে যে সমাজে একজন মুনাফিক থাকবে ওই সমাজে কখনো শান্তি আসবে না। কি আসবে না? ভাইরাস পার্টি বেশি থাকে না কম থাকে? কম থাকে। ভাইরাস বেশি লাগে না। আপনার একটা 1 লাখ টাকার মোবাইলে একটা ভাইরাস ঢুকলেই যথেষ্ট। একটা সমাজে একজন মুনাফিক থাকলেই সমাজ নষ্ট। কারণ কি? তার কাজ কি? তার কাজ লাগালাগি করা। যতক্ষণ পর্যন্ত একজনের দোষ আরেকজনের কাছে যায় না বলবে, মুখে এক অন্তরে আরেক, উপরে ভালো সাজবে, নিচে যায় নার কাটবে, এত এইগুলা যতক্ষণ পর্যন্ত না করতে পারবে তার পেটের ভাত হজম হয় না। এরা কারা? এরা কারা? মুনাফিক। আল্লাহ এদের কথাই বলছে, ওয়া ইযা লাকুল লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরা মুখে বলে আমরা ঈমান আনছি, যখন ঈমানদারদের সাথে একত্রিত হয় মুখে মুখে বলে আমরা ঈমান আনছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। এরা শয়তানের পদঙ্ক অনুসরণকারী লোকদের সাথে একত্রিত হলে বলে আমরা তোমাদের দলের লোক। জোয়ার ভাটা সব জায়গায় তারা থাকে। আরে আমরা তো মাত্র ওদের সাথে উপবাস করি। আল্লাহ সে কথাই বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ, তোমরা আমি আল্লাহ আমানতের খেয়ানত কইরো না। আমি আল্লাহ আমানতের খেয়ানত কইরো না। আল্লাহ তাআলার আমানতগুলো কি? আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সব থেকে বড় আমানত হচ্ছে কোরআনুল কারীম। কি? কোরআনুল কারীম। এটা কোনো বানানো
আল্লাহ নিজে বলছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা পোষণ করলাম দুনিয়ার জমিনে আমি এই কোরআনুল কারীম আমানত হিসাবে পাঠাবো। কি হিসাবে? আমানত হিসাবে পাঠাবো। আলাস সামাওয়াত, আসমানকে আল্লাহ বললে, আসমান আমি তোমার কাছে একখানা আমানত দিতে চাই। ওয়াল আরদি, জমিনকে আল্লাহ বললেন আমি তোমার কাছে একখানা আমানত দিতে চাই। ওয়াল জিবাল, আল্লাহ পাহাড়কে বললেন একখানা আমানত দিতে চাই। কেউ স্বীকার করলো না। আল্লাহকে বলল, আয় আল্লাহ তাআলা, এত বড় বোঝা যদি আপনি আমাদের ঘাড়ের উপরে, মাথার উপরে চাপাইয়া দেন, আমি আসমান, আমি জমিন, আমি পাহাড় পর্বত, আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমরা ধুলার সাথে মিশে যাব। আল্লাহু আকবার! কত বড় আমানত, এত ভারী আমানত। কাদের উপরে দিছে আল্লাহ? কোরআন কাদের উপরে দিছে? মানুষের উপরে দিছে। অথচ মানুষ দুর্বল দেহ থেকে একটা দুর্বল দেহ দুনিয়ায় আসে। একটা গরুর বাচ্চা, ছাগলের বাচ্চা পেট থেকে পইরা কিছুক্ষণ পরে দাঁড়ায় যায় না? মানুষ মায়ের পেটে 10 মাস 10 দিন থাকে। একটা নারী দুর্বল, সেই দুর্বল দেহ থেকে দুর্বল দেহ দুনিয়ায় ভূমিষ্ঠ হয়। 3 বছর, 4 বছর, 5 বছর এভাবে আস্তে আস্তে কথা বলা শিখে, হাঁটা শিখে। সেই দুর্বল দেহের উপরে আল্লাহ কোরআনুল কারীম আমানত দিছে। কেন দিছে? আল্লাহ আমাদের উপরে কোরআন দিছে, কেন দিছে? আমানতের খেয়ানত করার জন্য, নাকি তাকের উপরে সাজায় রাখার জন্য? এটাকে যদি আমরা তাকের উপরে সাজায় রাখি, এটাও আমানতের খেয়ানত। কিভাবে? আল্লাহ কোরআন দিছে, তার বন্ধুর উপরে নাজিল করছে। বন্ধুকে বলছে, বন্ধু কোনো মন করা কথা বলা যাবে না। বন্ধু মানুষদেরকে অন্ধকার থেকে, মিনাজ যুলুমাতি ওয়ান নূর, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন এই কোরআন কারীমের মাধ্যমে। কোরআনকে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায়া দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দিয়েছি। আমরা কি রাসূলের উম্মত না? আশিকে রাসূল না? আমাদের কি দায়িত্ব আছে না? নাকি এই দায়িত্ব শুধু হুজুরদের? কোরআন শেখা, কোরআন বোঝা প্রত্যেক ইমানদার মুসলমানের উপর ফরজ। প্রত্যেক ইমানদার মুসলমানের জন্য ফরজ। শুধু শেখা নয়, আপনার জীবনে এটা বাস্তবায়ন করা, এই কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করা, এটা প্রত্যেক মুসলমানের ঈমানি দায়িত্ব। কারণ হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 5টি প্রশ্ন করবে। 1 নাম্বার, তোমাকে যে একটা জীবন দিয়েছিলাম, সেই শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত তুমি তোমার জীবনটা কিভাবে পরিচালিত করছো, আজকে হাসরের ময়দানে আমি রব্বে কারীমের কাছে হিসাব দিয়ে তারপরে সামনের দিকে পা বাড়াইলাম। তাহলে জীবনকে যে পরিচালিত করতে বলছেন কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? কোরআনের মাধ্যমে। কোরআন যদি না পড়তে পারি, কোরআনের অর্থ যদি না বুঝি, তাফসীর যদি না বুঝি, কোরআন অনুযায়ী জীবন পরিচালিত করা সম্ভব? আজকে ঘরে ঘরে অনৈতিক কাজ, সমাজের মধ্যে অনৈক্য, অনৈতিক কাজ, ভাই ভাই ফাসাদ। এটার মূল কারণ কি? জেনা, ব্যভিচার, অত্যাচার, গুম, খুন, ছিনতাইকারী, নেশা। এই যে
অপকর্ম সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে, রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে পড়ছে। মূল কারণ কি? কোরআনের আইন নাই, কোরআনের শাসন নাই। কোরআন মানুষ জানে না, বুঝে না, পড়তেও পারে না, এবং কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করতে পারে না, যার কারণে মানুষ পদে পদে ক্ষতিগ্রস্ত হয়। আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় আমানতটা কি? কোরআন কারীম। এই খেয়ানত করে কারা? মুনাফিকরা। খেয়ানত করে কারা? মুনাফিকরা। যার ঈমান আছে, আল্লাহর ভয় আছে, সে কি মুনাফিকি করতে পারে? একজন ব্যক্তি ঈমানদার এবং মুনাফিক দুইটাই কি থাকতে পারে? যে কোনো এক পক্ষে যেতে হবে। তো সমাজের মধ্যে মুনাফিক নামক মানুষ যারা আছে তারা হচ্ছে অ্যান্টিভাইরাস। এর জন্য আল্লাহ রাসূল বলছে, যে সমাজে একজন মুনাফিক থাকবে ওই সমাজে শান্তি খুঁজে পাওয়া যাবে। আমাদের কি শান্তি আছে? বলেন, শান্তি আছে? ঘরেও নাই, বাইরেও নাই, ব্যবসায়ও নাই, ইবাদতেও নাই, এমনকি আল্লাহর ঘর মসজিদে আসলেও এখন মানুষ শান্তি পায় না। এখন মানুষ শান্তি পায় না, কারণ মুনাফিক ছড়ায় গেছে। মসজিদ, মাদ্রাসা, মহল্লা, রাষ্ট্র, সব জায়গা ছড়ায় গেছে। কিয়ামতের আগে যত নিয়ামত আল্লাহ উঠায় নেবে, সর্বপ্রথম এই আমানতদারিতা আল্লাহ তাআলা উঠায় নেবে। বলেন তো, আমানতদারিতা কি আমাদের সমাজে আছে? কারো কাছে 2টা টাকা রাখলে সে মনে করে এই টাকা আমার। হাত বদল হয়েছে তো টাকা তার হয়ে গেছে। আজকে সমাজে সম্পদের আমানতদারিতা নাই। আজকে সমাজে ঈমান ও আমলের আমানতদারিতা নাই। আজকে সমাজে কোরআনের আমানতদারিতা নাই, দ্বীন ও ইসলামের আমানতদারিতা নাই। সর্বোপরি আল্লাহ তাআলার যে নিয়ামতগুলি আছে, এই নিয়ামত রক্ষা করা প্রত্যেক ঈমানদার মুসলমানের দায়িত্ব। যদি কেউ এই আমানতের খেয়ানত করে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামী বানায়া দেবে, তাতে কোনো সন্দেহ আছে? কই পাইলেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। যারা মুনাফিকি করবে দুনিয়ার জমিনে, মানুষ হয় মানুষের ক্ষতি করবে, মুখে এক থাকবে অন্তরে আর এক থাকবে, ইসলামের সাথে শত্রুতা করবে, কোরআনের সাথে শত্রুতা করবে। কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে জাহান্নামের তলদেশে স্থান দান করব। নাউযুবিল্লাহ। জাহান্নামের তলদেশে, মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, একদম জাহান্নামের তলদেশে মুনাফিকদেরকে আল্লাহ স্থান দেবে। নাউযুবিল্লাহ। তাহলে মুনাফিকি করলে, আমানতের খেয়ানত করলে জাহান্নামে যে যাওয়া লাগবে, এটার প্রমাণ পাইছি আমরা। আমানতের খেয়ানত করে মানব দেহ ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই আসমান জমিন কার? বলেন, আসমান জমিন কার? এই যে 3.5 হাত বডি, এটা কে দিছে? আল্লাহ দিছে। কোরআনুল কারীম কে দিছে? আপনার যে 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, টিনের ঘরের বাড়ি, আপনার ব্যবসা বাণিজ্য, স্ত্রী, সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন, এইগুলা আপনাকে কে দিছে? বিশ্বাস করেন সবাই? তো আমানতের খেয়ানত করে কিভাবে? একজন আর একজনের কাছে যদি কিছু দেয় বা রাখে, ওইটা রক্ষা করা
ইমানদারদের কাজ যদি নষ্ট করে তিনি আমানতের খেয়ানতকারী। বুঝতে পারছেন? যদি রক্ষা করে ইমানদার, নষ্ট করলে আমানতের খেয়ানতকারী, মুনাফিক। আচ্ছা, এই যে আমার 5 তলা বাড়ি কে দিছে? এখন আমি কি বলবো এটা আমার? আপনি যে কোটি কোটি টাকার মালিক হইলেন, এটা কে দিছে? এই টাকা কার? আল্লাহ। আপনাকে যে 3.5 হাত একটা বডি দিছে, হাত দিছে, পা দিছে, চোখ দিছে, কান দিছে, নাক দিছে, অঙ্গ প্রত্যঙ্গ দিছে, কে দিছে? এইগুলা রক্ষা করার দায়িত্ব কার? আপনার, আমার। এখন এইগুলা আল্লাহ কেন দিছে? আপনার হাত দিছে, যদি হাত দিয়ে অন্যায় করে, অপরাধ করে, আপনার হাত দিয়ে ক্ষমতার দাপটে অন্য একজনকে একটা চড় মারলে আপনি কি আমানত রক্ষা করলেন? রক্ষা হইল? আপনাকে আল্লাহ চোখ দিছে, এই চোখ দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলো। আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন তোমাদেরকে দেওয়া হলো, আমার বন্ধু যে হাদিসগুলি তোমাদের কাছে উপস্থাপন করলো, সেগুলো ওই চোখ দিয়ে দেখো। আপনি আমি কি দেখি? কোথায় কোন নারী যায়? অন্যায় দেখি, অপরাধ দেখি, সিনেমা দেখি, দেখি না? এই চোখ কি আল্লাহ এর জন্য দিছে? দেখেন, আমানতের খেয়ানত কি আমরা করছি না? আপনার কান দিছে আল্লাহ, আপনার কান দিছে গীবাত শোনার জন্য। গীবাত শোনার জন্য যিনি করে এবং যিনি শোনে উভয় সমান। ঘুষ যিনি দেয় আর যিনি খায় উভয় সমান। আপনার কানে কানে আইসা, 4 দোকানে বৈশা একজনের যে গীবাত করে, শেখায়াত করে, আপনি সুন্দর মজা মাইরা শুনেন, যিনি বলতাছে আর যিনি শুনতাছে উভয় সমান। এদের স্থান কোথায়? এদের স্থান জাহান্নামে। হুতামা, ওমা আদরাকা মাল হুতামা। জাহান্নামে হুতামা কি তুমি জানো? আল্লাহ বলছে জাহান্নামে হুতামা এমন একটি জাহান্নাম, যেই জাহান্নামের আগুন আমি স্বয়ং আল্লাহ আমার নিজ হাতে ধরে। এখানে যাবে গীবাতকারী, শেখায়াতকারী, গোপনে প্রকাশ্যে মানুষকে নিন্দা করা, ছোট করা, এই অভ্যাস যাদের মাঝে আছে তারা জাহান্নামে হুতামার মধ্যে নিক্ষিপ্ত হয়ে যাবে। আপনার মুখ দেশে কিসের জন্য? ভালো কথা সমাজে কোরআনের বাণী পৌঁছাইয়া দেওয়া, হাদিসের বাণী পৌঁছাইয়া দেওয়া, আল্লাহর জিকির করা। আমরা কি মুখের আমানত রক্ষা করি? আল্লাহ 2টা পা দিছে, পা। আল্লাহ পা দিছে কেন? ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু যালিক। আল্লাহ বলছেন নিশ্চয়ই কান, চোখ, মানব দেহের হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে জিজ্ঞাসা করব। তখন আপনার চোখ কিভাবে সাক্ষ্য দেবে? আপনার হাত, পা, আপনার গুরু কিভাবে আল্লাহর কাছে সাক্ষ্য দেবে? তাদের কি মুখ আছে? ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দেবে, আর যার যেই অপকর্ম করা হয়েছে হাত দিয়ে, হাত সাক্ষী দেবে, মুখ দিয়ে মুখ সাক্ষী দেবে, কান দিয়ে কান সাক্ষী দেবে, চোখ সাক্ষী দেবে। আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর জবান আল্লাহ খুলে দিবে। যে যেই অন্যায় করছে
আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। কই যাবেন সেদিন? কই যাব আমরা সেদিন? বাঁচার উপায় আছে? নেই। এরপরে সম্পদ ও দৌলত এর আমানত, এর দ্বারা আমানতের খেয়ানত করে। সম্পদ দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে, ধন দৌলত কে দিছে? আল্লাহ দিছে। কেন? আপনাকে আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, তাই আল্লাহ দিছে। আল্লাহ কারুনকেও সম্পদ দিছে। আল্লাহ কারুনকেও সম্পদ দিছে। মুসা আলাইহিস সালাম কারুনকে বলছিল, কারুন, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, তুমি একটু আল্লাহর শুকরিয়া আদায় করো, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমানতের খেয়ানত কইরো না। আল্লাহর বিধান সম্পদের যাকাত দেওয়া এটা ফরজ, তুমি এটার বিধান পালন করো। কারণ বলছে, আমার এই সম্পদ কোনো আল্লাহ দেয় নাই, আমি আমার নিজের মেধা খাটিয়ে আমার সম্পদ অর্জন করছি। আল্লাহ তার এই সম্পদ সহ মাটির নিচে গেড়ে ফেলছে। যখন এই পর্যন্ত মাটির নিচে চলে গেছে গলা পর্যন্ত, তখন বলে, মুসা, তুমি তোমার আল্লাহরে কও আমারে এখান থেকে বাঁচাইতে, তুমি আমারে যা কবা আমি তাই শুনবো। যেখানে যেখানে টাকা পয়সা দিতে বলবা আমি সেখানে সেখানেই দিব, তুমি একটু তোমার আল্লাহরে কও। এই কারণ মার্কা চরিত্র স্বভাব আমাদের সমাজের মানুষের আছে না? যখন বিপদে পড়ে তখন আল্লাহ ছাড়া কেউ নাই। বিপদ থেকে উদ্ধার করা হইলে সিঙ্গাপুর যায় মহিলাগুলো এ করতে যায় না? যায়। আমরা জানি সমাজে ইমামতি করলে কে কতদূর আল্লাহর ওলি এটা জানা হয়, জানা লাগে। বড় বড় মুখোশধারী মসজিদে এসে সামনের কাতারে বসে থাকে আর সব অনৈতিক কাজও করে। আল্লাহ এদেরকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। জ্ঞান ও আমানতদারি রক্ষা করা, জ্ঞান ও আমানতদারিতা রক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ।